ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না সন্ত্রাসীদের ঠিকানা। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান ভারতের সন্ত্রাসীদের ঠাঁই নাই, জঙ্গিবাদের ঠাঁই নাই আমার সোনার বাংলায়। ভারতের দালালেরা। হুঁশিয়ার সাবধান। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমরা আমাদের চট্টগ্রামে যে আমাদের মসজিদের উপর হামলা করা হয়েছে, আমার ভাইকে শহীদ করা হয়েছে। আমার ভাইয়ের উপর রামদা দিয়ে ত্রিশূল দিয়ে আঘাত করা হয়েছে, আমার ভাইকে শহীদ করা হয়েছে। আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমার ভাইয়ের হত্যার বিচারের দাবিতে। এবং আমার মসজিদে কেন হামলা হলো, এই আমার মসজিদের যে হামলা হয়েছে, এই হামলার সুষ্ঠু এবং সঠিক তদন্ত হওয়ার জন্য যে বিচারিক কার্যক্রম, আমরা আমাদের বাংলাদেশের বর্তমান যে বিচারিক কার্যক্রম, এই বিচারিক কার্যক্রমের উপর পূর্ণ আস্থা রেখে আমরা প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি এখান থেকে, আমাদের মসজিদে কেন হামলা হয়েছে, হামলাকারীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে, তাদেরকে গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সাথে আমার ভাইকে যারা শহীদ করেছে তাদেরকে সকলকেই রাষ্ট্রীয় যে আইন আছে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের সংগ্রামী যে বন্ধুগণ আজকে এখানে উপস্থিত হয়েছেন, তাদের মধ্য থেকে বক্তব্য নিয়ে আসছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসান বাদন। মেহেদী হাসান বাদনকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, সংগ্রামী জনতা এবং বিপ্লবী জনতা, তাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি একজন মুসলিম হিসাবে। আজ আমি লজ্জিত, আজ আমি হতাশাগ্রস্ত এবং আজ আমি দুঃখিত। আজ দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে বলতে চাইছি, আমাদের এই দেশে 90% মুসলিম দেশ হয়েও আমাদের এই দেশে একজন মুসলিম নেতাকে হত্যা করা হয়েছে। আমাদের এই দেশে একজন মুসলিমকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে, যেটা নিঃসন্দেহে মব কালচারকে নির্দেশ করে। সম্মানিত উপস্থিতি, যদি আমি বলি যে আজকে আমরা কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি, আজকে 2024 সাল, আমরা এমন একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি যে প্রেক্ষাপটে সিরিয়ার ক্ষমতায় বাশার আল আসাদ, যে ওই দেশের মাত্র 10% মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় টিকে আছে। পাশাপাশি আমাদের এই বিশ্বে আফগানিস্তান এবং তালেবান, এছাড়াও আমাদের ধর্মপ্রাণ এবং আমাদের মুসলিম একটি দেশ ফিলিস্তিন, যারা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে, কিন্তু গত প্রায় 50 বছর ধরে তারা স্বাধীনতা পাচ্ছে না এবং তাদের উপর জাতিগতভাবে নিধন হচ্ছে। এমন একটা সিচুয়েশনে আমরা দাঁড়িয়েছি, যে সিচুয়েশনের মধ্যে ভারতে বুলডোজার জাস্টিস নামে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে। আর সেই নির্যাতন আমরা আজকে বাংলাদেশেও দেখতে পেয়েছি। আমরা ধীর কণ্ঠে বলতে চাই, আমাদের দেশে যারা আমাদের ধর্মপ্রাণ মুসলমানদেরকে আঘাত করছে, যারা সংখ্যালঘু ট্রাম্প কার্ড নিয়ে খেলার চেষ্টা করছে, আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই, আমরা তাদের পাতানো ফাঁদে পা দিব না। আমরা এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছি, যে সিচুয়েশনের মধ্যে মুসলিমদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। তবে আমরা আন্তর্জাতিকভাবে শক্তিশালী হয়ে আমাদের অধিকারকে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।